আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা 2.3-এর 1 নংয়ের গুণের নির্ণয় বা গুণফল নির্ণয় এর সবগুলোই দেখানো হয়েছিল ক থেকে ঝ পর্যন্ত। তো আজ আমরা 2 নংটি দেখব। 2-এ আছে ভাগফল নির্ণয় করো। ভাগফল নির্ণয় করার কথা বলা হয়েছে। তো এখানে ক থেকে ঝ পর্যন্ত দেয়া আছে। তো এর নিয়মটা আমরা আজকে দেখব। ক থেকে শুরু করব। তো 2 নংয়ের ক নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো কতে আছে 5 সমস্ত 21 ভাগের 5 ভাগ 3 সমস্ত 14 ভাগের 3। তো ভগ্নাংশের ভাগের যে নিয়মটি, তো ভাগ চিহ্ন থাকলে এটাকে আমরা কি করব, চিহ্নটা পরিবর্তন করে গুণ চিহ্ন দেব। তবে এর আগে মিশ্র ভগ্নাংশ যেহেতু আছে, এটাকে আমরা ভেঙে নেব। তো নিচে হচ্ছে 21, 21 দিয়ে 5কে গুণ করব। 5 একে 5, 5 দুগুণে 10। তারপর এখানে 5 আছে, তো 5কে আবার যোগ করে দিতে হবে। 5 আর 5 10, 10-এর শূন্য, হাতে আছে 1, শূন্য আর 1 যোগ করলে 1 হয়, আর 1-এর 1 নামাবো, তাহলে 110। 110 ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন বসাবো। তো নিচে আছে 14, 14 লিখব। 14 দিয়ে 3কে গুণ দিব। 3 চারা 12, 12-র 2, হাতে আছে 1, 3 একে 3, আর 1 যোগ করলে হয় 4। এখানে 3 আছে, 3কে আবার 42-এর সাথে যোগ করে দেব। 2 আর 3 যোগ করলে হয় 5, 4-এর 4 নামাবো, তাহলে হচ্ছে 45। 45 পেয়েছি, 14 ভাগের 45। তো এখন কি করতে হবে, 21 ভাগের 110 লিখব। তারপর এই ভাগ চিহ্নটা আছে, এই চিহ্নটা গুণ লিখব। ভাগ থাকলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। গুণ চিহ্ন দেওয়ার ফলে আমাদের যেই 14 ভাগের 45 আছে, এর উপরের সংখ্যা নিচে এবং নিচের সংখ্যা উপরে চলে যাবে। তো 45 চলে আসবে নিচে এবং 14 চলে যাবে উপরে। তাহলে 45 ভাগের 14 হয়েছে এখানে। এখন দেখব আড়াআড়িভাবে কাটাকাটি যায় কিনা। তো গুণের নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা গুণ করে দিয়েছি। মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে ভেঙে তারপর আমরা আড়াআড়িভাবে গুণ করেছি। আর ভাগের ক্ষেত্রে দেখা গেছে, ভাগের ক্ষেত্রে এই চিহ্নটা, ভাগ চিহ্নটা পরিবর্তন করে গুণ চিহ্ন হয়, এবং গুণ চিহ্নের পরে যে সংখ্যাটি বা ভগ্নাংশটি থাকে তা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ উপরের সংখ্যা নিচে এবং নিচের সংখ্যা উপরে চলে যায়। তো এখন কাটাকাটি করে দেব। উপরে এখানে আছে 14 আর এখানে আছে 21। তো 21 আর 14-এর মধ্যে 7 দিয়ে কাটাকাটি যায়। এখানে হয় 3 7 21, আর এখানে হয় 7 দুগুণে 14। তো এখানে 7 দুগুণে 14 লিখব। 2, 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হয়, এবং 7 দিয়ে 21কে ভাগ করলে 3 হয়। ভাগফল হচ্ছে 3। তো এখানে 110 আছে, আর এখানে 45 আছে। তো এটিকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, 5 নং হয় 45, এখানে 9 লিখব। আর 110কে যদি 5 দিয়ে ভাগ করি, 110, একে 5 দিয়ে ভাগ করলে 5 11-র মধ্যে 2 বার যাবে, 5 দুগুণে 10। 1 থেকে 0 বাদ দিলে থাকে হচ্ছে 1, আর 0 নামাবো, তাহলে আবার 5 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে হয় 10, তাহলে 22 পেয়েছি। 5 দিয়ে ভাগ করে 22 পেয়েছি। তো এখন 9 আর 22-এর মধ্যে কি ভাগ যাবে? ভাগ যাবে না, যেহেতু 22 হচ্ছে জোড় সংখ্যা এবং 9 হচ্ছে বেজোড় সংখ্যা। তো এখন গুণ করে দিব।
উপরে আছে 22 এবং 2, 22 আর 2 গুণ করলে 44 হয়। আর নিচে আছে 3 আর 9, 3 আর 9 গুণ করলে 3 নং হয় 27। তো এখন 27 ভাগের 44 পেয়েছি। তো উপরের সংখ্যাটি বড় হয়েছে, এটাকে ভাগ করে দেই। 27 44-এর মধ্যে একবার যাবে, উপরে ছোট সংখ্যা আছে, মনে মনে একটি 1 ধরে নেব। তো 14 থেকে 7 বাদ দিলে 7, হাতে আছে 1, 2 আর 1 3, 4 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 1। তো 27 17-এর মধ্যে আর যাবে না, যেহেতু ছোট সংখ্যা হয় 17। তো এখানে আমরা লিখব 27 আর উপরে লিখব ভাগশেষটা উপরে লিখব 17। তো 1 সমস্ত 27 ভাগের 17 পেয়েছি। তো আমাদের উত্তর হচ্ছে 1 সমস্ত 27 ভাগের 17। পরের অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছি। 3 সমস্ত 22 ভাগের 3 ভাগ হচ্ছে 2 সমস্ত 11 ভাগের 1। তো নিচে হচ্ছে 22, 22 আর 3 গুণ করলে 3 দুগুণে হয় 6, আবার 3 দুগুণে 6, যোগ হচ্ছে 3। 6 আর 3 যোগ করলে হয় 9, 6-এর 6 নামাবো, তাহলে 69। 22 ভাগের 69 ভাগ হচ্ছে নিচে 11, 11কে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণে হয় 22, 22 আর 1 যোগ করলে হয় 23। তো ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমরা পরিবর্তন করে দিব। 22 ভাগের 69 ভাগ আছে গুণ দিব, গুণ দেওয়ার ফলে এই ভগ্নাংশটি উপরের সংখ্যা নিচে চলে আসবে এবং নিচের সংখ্যা উপরে চলে যাবে, তাহলে 23 ভাগের 11 হয়েছে। তো এখন কাটাকাটি করব, দেখব কাটাকাটি যায় কিনা। এখানে 11 আছে আর এখানে 22 আছে। 22 আর 11 যদি কাটাকাটি করি তাহলে 11 দুগুণে হয় 22 আর এখানে 1 থাকে। এখানে আছে 23 আর এখানে আছে 69। এখন 23 আর 69-এর মধ্যে কাটাকাটি যায় কিনা দেখব। 23-কে যদি 2 দিয়ে গুণ দেই, 3 দুগুণে হয় 6, যদি 3 দিয়ে দেই, 3 3-কে 9, 3 দুগুণে হয় 6, তাহলে 69 মিলে গেছে। তাহলে 23-কে 69-এর দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে ভাগফল 3। তো নিচে হচ্ছে থাকে 2 1-কে 2 আর উপরে থাকে 3 1-কে 3। তো এখন উপরের সংখ্যাটি বড় হয়ে গেছে, ভাগ করে দেব। 3-এর মধ্যে 2 একবার যাবে, 3 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 1। তো 2 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1। এক সমস্ত 2 ভাগের 1। গ নং প্রশ্নে আছে 7 সমস্ত 7 ভাগের 1 ভাগ 1 সমস্ত 14 ভাগের 11। এখানে 7 আর 7 গুণ করলে 7 7 49, 49 আর 1 যোগ করলে হয় 50, ভাগ নিচে হচ্ছে 14, 14-কে 1 দিয়ে গুণ করলে 14-কে 14, 14 আর 11 আমাদের যোগ করতে হবে। তাহলে 14 আর 11 যোগ করলে 4 আর 1 হয় 5, 2 আর 1 আর 1 হয় 2, তাহলে 25। তো 14 ভাগের 25 পেয়েছি। তো এখন 7 ভাগের 50 ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে গুণ চিহ্ন দিব। তো নিচের সংখ্যা উপরে এবং উপরের সংখ্যা নিচে, 25 নিচে এবং 14 উপরে লিখব। তো 25 ভাগের 14। তা এখন কাটাকাটি করে দেব। 7 14-এর মধ্যে 2 বার যায়, 7 দুগুণে 14, 25
50-এর মধ্যে 2 বার যায়, 25 দুগুণে হয় 50। তাহলে নিচে আছে 1, উপরে আছে 2, 2 দুগুণে হয় 4। তো এটার সমাধান হচ্ছে 4। ঘ নং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। ঘতে আছে 23 সমস্ত 3 ভাগের 1 ভাগ 4 সমস্ত 9 ভাগের 4। তো নিচে হচ্ছে 3 আর 23 গুণ করব। 3 3-কে 9, 3 দুগুণে হয় 6, যোগ হচ্ছে 1। তো 69 আর 1 যোগ করলে হয় 70, ভাগ নিচে হচ্ছে 9 আর 4 গুণ করলে 4 নং 36 আর 4 যোগ করলে হয় 40। তো 3 ভাগের 70 গুণ 40 ভাগের 9। এখন দেখব কাটাকাটি যায় কিনা। 3 আর 9-এর মধ্যে কাটাকাটি যায়। 3 3-কে হয় 9, এখানে হবে 1 আর এখানে হবে 3। আর 10 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 10-এ হয় 40 আর 7 10-এ হয় 70। তাহলে এখানে 4 1-কে 4 আর এখানে 3 7 হয় 21, ভাগ করে দিব। তো 4 21-এর মধ্যে 3 4 12, 4 4 16, 4 5 20, 5 বার যাবে, 4 5 20। 21-এর থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। তো 4 ভাগের 1। আমাদের সমাধান হচ্ছে বা উত্তর হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 1। উ নঙে আছে 23 সমস্ত 13 ভাগের 1 ভাগ 7 সমস্ত 39 ভাগের 2। তো এখানে 13 আছে, নিচে 13 আর 23 গুণ হবে। 23 আর 13 গুণ করব। 3 3-কে হয় 9, 3 দুগুণে হয় 6। প্রথম সংখ্যা দিয়ে দুইটি সংখ্যাকে গুণ করেছি, এই সংখ্যার কাজ শেষ। তো এই দ্বিতীয় সংখ্যা দিয়ে আবার উপরে দুইটি সংখ্যাকে গুণ করতে হবে। 3 1-কে 3, 2 1-কে 2। তাহলে 9 যোগ করব এখন। 9 আর 6 3 যোগ করলে হয় 9 আর 2 এ 2। তো এখানে 1 আছে, 1-কে যোগ করে দেব। 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে আছে 1। 9 আর 1 10, 10-এর শূন্য লিখব, হাতে আছে 1। 2 আর 1 হয় 3, 300। তো 13 ভাগের 300 পেয়েছি, ভাগ নিচে হচ্ছে 39। 39 আর 7 গুণ করে দিব। 39 আর 7, 7 নং 63, 63 3, হাতে আছে 6। 3 7 21, 21 আর 6 যোগ করলে হয় 27। এখন 2 যোগ করে দেব। 3 আর 2 যোগ করলে হয় 5, 7 এর 7, 2 এর 2, 275। 39 ভাগের 275 পেয়েছি। 13 ভাগের 300 গুণ 275 ভাগের 39। এখন দেখব এটার মধ্যে কাটাকাটি যায় কিনা। তো 13 আর 39, 13-কে যদি 3 দিয়ে গুণ দেই, 13-কে 3 দিয়ে গুণ দিলে 3 3-কে 9, 3 1-কে 3, 39 হয়। তাহলে 13 39-এর মধ্যে 3 বার যাবে। এখন এখানে আছে 275 আর এখানে আছে 300। 300 এবং 275 এই দুটি সংখ্যাকে
কে যদি আমরা 5, এই শেষের সংখ্যাটি 5 আছে, তো আবার 5 দিয়ে ভাগ করলে দেখি কত হয়। 300-কে ভাগ করব এখন। তো 5 30-এর মধ্যে 5 6 30, 6 বার যায়, তাহলে শূন্যের শূন্য এখানে বসিয়ে দিব, তাহলে এখানে হয় 60। আর 275-কে যদি 5 দিয়ে ভাগ করি, 275-কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 5 5 25, 27 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 2, 5-এর 5 নামাবো, তো 5 আবার 25-এর মধ্যে 5 বার যাবে, 5 5 25, তাহলে এখানে 55 পেয়েছি, ভাগফল 55। তো 5 দিয়ে ভাগ করে 275-কে পেয়েছি 55, আর 5 দিয়ে ভাগ করে 300-কে পেয়েছি 60। এখন দেখব আবার কাটাকাটি যায় কিনা। এখানে আছে 55 আর এখানে আছে 60। তো 5 দিয়ে যদি আবার ভাগ করি, তাহলে 5 11 হয় 55, 5 11 55, 11-কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 55 পাই। 5 11 55, এখানে 11 লিখব। আর 5 12 হয় 60, 5 দিয়ে 12-কে গুণ করলে 60 হয়, তো 5 12 60, এখানে 12 লিখব। তো এখন আর কাটাকাটি যাবে না। তো নিচে আছে 1 আর 11, তো 1 আর 11 গুণ করলে 11ই হবে। আর উপরে আছে 3 আর হচ্ছে 12, তো 3 12 হয় 36। এখন এটাকে ভাগ করে দেব। 36, তো 11 36-এর মধ্যে 3 বার যাবে, 3 11 হয় 33, 3 দিয়ে দেব, 3 আর 11 গুণ করলে হয় 33। তো 36 থেকে 33 বাদ দিলে থাকে হচ্ছে 3, ভাগশেষ হচ্ছে 3, তো 11 ভাগের 3 পেয়েছি। তো আমাদের উত্তর হচ্ছে 3 সমস্ত 11 ভাগের 3।